সোহিনীর কথায় অনির্বাণের কাছে ফিরে যেতে রাজি হলো রাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাই, স্রোত, বৌমনি আর নীলু আর সূর্য দাঁড়িয়ে কথা বলছে। তারপরে রাই বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমরা বরং এখন চলি। তখন বৌমনি বলতে থাকে, সূর্য তুমি একদিন নীলুকে নিয়ে বাড়ি এসো, ঠিক আছে, তখন কথা হবে। এই বলে ওরা চলে যেতে লাগলেই তখনই সেখানে অনির্বাণ চলে আসে। এসে বলতে থাকে, রাই দাঁড়াও। তখনই রাই দাঁড়িয়ে বলতে থাকে, বলো, কিছু বলবে? তখন অনির্বাণ বলতে থাকে, কংগ্রেচুলেশনস। তখন রাই বলতে থাকে, ধন্যবাদ। তারপরেই স্রোত বলতে থাকে, দিদিভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তারপরে অনির্বাণ বলতে থাকে, রাই তোমাকে আমি একটা অনুরোধ করতে পারবো? আমরা কি একটু আলাদা করে কথা বলতে পারি? তখন রাই বলে, না না, তোমার সাথে তো আমার আলাদা করে কথা বলার মতো কিছু নেই, বলো, এখানেই বলো। তখন অনির্বাণ বলতে থাকে, আচ্ছা রাই, আমরা কি নতুন করে আবার সবটা শুরু করতে পারি না? আরেকবার শুরু করার চেষ্টা করতে পারি না? তখন রাই বলে ওঠে, আমরা বলতে কাকে বোঝাচ্ছ তুমি? দেখো, আমি যেটা চলে গেছে সেটা নিয়ে আর ভাবতে চাই না। আর তাছাড়া তোমার আর আমার মধ্যে ঠিক হওয়ার মতো তো আর কিছু নেই। তখন অনির্বাণ এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরেই রাই বলতে থাকে, আচ্ছা চলো তো চলো। তারপরে অনির্বাণ অনেক রিকোয়েস্ট করে রাইকে, কিন্তু রাই কোনো কথাই শোনে না। না শুনেই ওখান থেকে চলে যায়। তারপরে স্রোত আসে। স্রোত এসে বলতে থাকে, শোনো অনিদা, আমার দিদিভাই যদি তোমার ফাঁদে পা দিতেও চায়, আমি কিন্তু আমার দিদিভাইকে তোমার ফাঁদে পা দিতে দেবো না। বুঝতে পেরেছো? এই বলেই স্রোত ওখান থেকে চলে যায়। তখন অনির্বাণ খুবই মন খারাপ করে। কিন্তু নীলু অনির্বাণকে গিয়ে বলতে থাকে, অনিদা, আসলে না তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। তোমার কোনো কথাই শুনতে চাইলো না, না দিদিভাই? তোমাকে আরেকটা চান্সও দিল না। অথচ দেখো, আমি আমি দিদিভাইয়ের কাছে সূর্যের কথা বলেছিলাম। সূর্যকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলাম। তখন কিন্তু দিদিভাই সূর্যকে রাজি করিয়েছিল। দেখো, আমার সাথে সূর্যর কিন্তু ডিভোর্সটা প্রায় হয়েই যাচ্ছিল। তখন আমি ভেবে দেখলাম যে দিদিভাইয়ের কথাই হয়তোবা সূর্য রাখতে পারে। তাই আমি দিদিভাইকে গিয়ে ধরলাম সূর্যকে বলার জন্য যে আর একটিবার যেন আমাকে সুযোগ দেয়, আমার সাথে সংসার করার চেষ্টা করে। আর হ্যাঁ দেখো, দিদিভাই সূর্যকে বলার সাথে সাথে সূর্য রাজি হয়ে গেল। এখন কিন্তু আমরা একসাথে থাকছি, একই বাড়িতে থাকছি। আর আমাদের মধ্যে সবটা ঠিকও হয়ে গেছে। আমি জানতাম তো যে এই সূর্যের পালস একমাত্র দিদিভাই ছাড়া আর কেউ বলতে পারে না ঠিক মতো। অথচ তোমার কথা শুনলো না। দেখো, তোমাকে আরেকটা বার সুযোগ দিতেও পারতো। তখনই অনিবার মনে মনে বলতে থাকে, রায় আমার সাথে যোগাযোগ করার ব্যাপারটাতে না করেনি, তার মানে রায়ের সাথে আমি যোগাযোগ করতে পারবো। আমি রায়ের পাশে আছি, আমি রায়ের সাথেই থাকবো সবসময়। সবসময় সেটা রায় যাই মনে করুক না কেন। এই বলেই অনির্বাণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে নীলু বাড়ি ফিরেই সূর্যকে বলতে থাকে, আচ্ছা সূর্য, তুমি দেখলে দিদিভাই কিন্তু অনিদার সাথে একটু কথাও বললো না। ওর কিন্তু একটু উচিত ছিল না অনিদার সাথে কথা বলা? তখন সূর্য বলতে থাকে, দেখো আমি কি বলবো, দেখলেই তো আমি ক্লায়েন্টের সাথে কথা বলতে চলে গেলাম। আমি তো কিছু দেখিনি, শুনিনি। তখন নীলু বলে, দেখো তুমি শোনোনি ঠিক আছে, তারপরেও তুমি তো জানো যে অনিদা কি বলতে চেয়েছিল। আচ্ছা দিদিভাই, আর একটিবার অনিদাকে ক্ষমা করে দিলে কি হয় বলো তো? আমিও তো কত ভুল করেছি, আমার তো বলতে এটা খারাপ লাগছে না। আমিও তো দিদিভাইয়ের সাথে অনেক অন্যায় করেছি, স্বীকার করছি। তারপরেও তো দিদিভাই আমাকে ক্ষমা করে দিয়েছে। আমার কথায় তোমাকে রিকোয়েস্ট করেছে, তোমাকে আমাকে মিলিয়ে দিয়েছে। তাহলে অনিদাকে কি আর একটিবারও সুযোগ দিতে পারে না? তখন সূর্য বলতে থাকে, দেখো, অনিদা যা করেছে রায়ের সাথে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আর মনে হয় না রায় আর কোনোদিনও ক্ষমা করতে পারবে অনিদাকে। তখন নীলু মনে মনে বলতে থাকে, সেটাই তো, আমি তো দেখছি তুমিও চাও না যে দিদিভাই অনিদার কাছে ফিরে যাক আর ওরা ভালো থাকুক। তুমি নিজের জায়গাটা ক্লিয়ার করতে চাইছো, তাই তো? না, আমার নিজের জায়গাটা পোক্ত করতে হলেও দিদিভাইকে অনিদার সাথে মিলিয়ে আমাকে দিতেই হবে, যে করে হোক। তারপরে নীলু সূর্যের কাছে এসে বসে আর বলতে থাকে, দেখো সূর্য, তুমি আমাকে এই যে অবহেলা করছো, সেটা কি আমার ভালো লাগছে? এই যে তুমি আমি একসাথে থাকছি ঠিক, কিন্তু তুমি আমার দিকে ফিরেও তাকাচ্ছ না। এটা কতদিন থাকবে সেটাও জানি না। আর তোমার কোনো কাজও আমাকে করতে দিচ্ছ না। এটা যে কত একটা অবহেলার, কতটা খারাপ লাগে সেটা আমি তোমাকে কি করে বোঝাবো? নিজেকে একদম তুচ্ছ মনে হয়। মনে হয় যেন আমি পরিত্যক্ত। তো সেই জায়গা থেকে আমি অনিদার কথাটা বুঝতে পারছি। অনিদার কথাটা ভাবতে পারছি। প্লিজ, তুমি কি একটু দিদিভাইকে বলতে পারো না যে অনিদার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে? বা আরেকটি বা সুযোগ দিতে? দেখো, সবার জীবনেই তো একটু ভালো মানুষ থাকা দরকার। তখন সূর্য বলতে থাকে, দেখো নীলু, তোমার সাথে এই বিষয়ে আমি কথা বলতে চাই না, তারপর একটা কথা বলি। অনিদা যেরকম ভাবে রাইকে অসম্মান করেছে, যা যা করেছে, তার বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, প্লিজ। ওদেরটা ওরাই বুঝে নিক। আমি এইসব ব্যাপারে একটুও একটুও ভাবতে চাই না, আর ওদের ব্যাপারে আমি ঢুকতেও চাই না। তখন এই কথা বলে সূর্য ঘুমিয়ে পড়ে।
তখন নীলু চুপ করে বসে থাকে। অন্যদিকে দেখা যাবে রায়ের অনির কথা খুব মনে পড়ে। তখন অনির কথাগুলো মনে পড়তে থাকে। আর সেই আগের কথাগুলো মনে করতে থাকে। তখন মনে মনে বলতে থাকে, আচ্ছা অনির্বাণ কি আদৌ কোনোদিনও ভালো হবে? ও কি কোনোদিনও ভালো হতে পারবে? ও কি আমাকে নিজের সম্পত্তি না ভেবে কোনোদিনও নিজের সহধর্মিণী ভাবতে পারবে? জানি না। আমি কোনোদিনও জানি না। আসলে বিশ্বাস জিনিসটাই আমার ভেঙে গেছে। ওর প্রতি আমার কোনো বিশ্বাসই যে আর আসছে না। তখনই স্রোতের ঘুম ভেঙে যায়। স্রোত উঠেই বলতে থাকে, দিদি ভাই, কিরে তুই উঠে পড়েছিস? তুই ঘুমাসনি? তখন রায় বলতে থাকে, না রে, তুই তো দেখছি এখনো আমার খেয়াল রাখছিস, ঘুমের মধ্যে উঠে পড়ছিস। কেন? আমি তখন সুস্থ হয়ে গেছি স্রোত। তখন স্রোত বলতে থাকে, কই, আমি তোকে এখন বকাবকি করছি বল? তুই তো অফিস যাচ্ছিস। তারপরে? তখন রায় বলে, তাহলে অফিসে গেলেও আমাকে বারবার করে কে ফোন করছে? তখন স্রোত বলতে থাকে, ফোন তো করবোই বল। আমি ছাড়া তোর কে আছে? আমি তো তোর খেয়াল রাখবো। তখনই রায় বলতে থাকে, আচ্ছা এই ফোনটি যদি অন্য কারো দিকে মন চলে যায়, অন্য কারো কাছে চলে যায়, তখন আমার কি হবে বলতো? তখন স্রোত বলতে থাকে, দিদি ভাই তুই কি যে বলিস না, ওই হুকুমুকুটার কথা আবার উঠাচ্ছিস। তখন রায় বলে, কই, আমি তো কারো কথা বলিনি। তারপরে স্রোত বলতে থাকে, দিদি ভাই একটা ভুল করে ফেলেছি রে। আঙ্কেল না খুব জোর করছিল। তা সে তো আমার বাবার মতো, সে তো আমার কথা চিন্তা করে। তাই না, সে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তখন রায় বলে, কি সিদ্ধান্ত? তার বাড়িতে পার্মানেন্টলি তোকে নেওয়ার জন্য? তখন স্রোত বলে, না সেটা হলে তো হয়েই যেত। শোন না, সে তার কোন বন্ধু ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। সেই নিয়ে ওই হুকুমুকুটা না আমার সাথে খুব ঝামেলা করেছে। তখন আমিও হ্যাঁ বলে দিয়েছি। তখন রায় বলে, সর্বনাশ, কি করেছিস তুই? তখন স্রোত বলে, সেটাই তো, এখন আমি কি করে ম্যানেজ দেবো সেটা তো বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে সার্থকের বাবা বলতে থাকে, দেখ সার্থক, আমি না আমার বন্ধুকে আর বন্ধু ছেলেকে নিয়ে শনিবারে আসতে বলেছি। এই ডেটটা ফিক্সড হয়েছে। তুই কিন্তু থাকবি, ঠিক আছে? তখন সার্থক বলতে থাকে, আমাকে কেন বলছো? আমি থাকতে পারবো না। বুঝতে পেরেছো? আর তুমি কেন বুঝতে পারছো না বাবা, যে স্রোত এখন বিয়ে করবে না? স্রোতের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, ও ভালো পড়ালেখায়, তাহলে কেন ওর বিয়ের মতো একটা জিনিস ওকে জোর করছো? তখনই সার্থকের বাবা বলতে থাকে, দেখ, কেউ একজন ওর পাশে থাকলে না, ও এই জিনিসটা আরো ভালো করে করতে পারবে। আর ভালো করে পড়ালেখাটা করে নিজে সাকসেস হতে পারবে। তুই কেন বুঝতে পারছিস না? তখন সার্থক বলতে থাকে, বাবা দেখো তুমিই বুঝতে পারছো না। কেন এসব কথা বলছো? স্রোত তা কাউকে ভালোবাসতে পারে। তখন সার্থকের বাবা বলতে থাকে, কেন? তোকে কি বলেছে নাকি? শোন, আমি না ওর বেস্ট ফ্রেন্ড। ও যদি কাউকে ভালোবেসে থাকতো আমাকে বলতো। এখন তো তোর কথা শুনে মনে হচ্ছে তুই স্রোতকে ভালোবাসিস। তখন এই কথা দিয়ে সার্থক বলতে থাকে, বাবা তুমি কি যে বলো না, ধুর, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না। আর আমি কিন্তু শনিবারে থাকতে পারবো না। এই বলেই চলে যায় সার্থক। তখন সার্থকের বাবা হাসতে থাকে আর বলতে থাকে, এটাই তো আমি বের করতে চাইছি, আর তোদের দুজনকে এক করতে চাইছি। তারপর দেখা যাবে রাই স্রোতকে বলতে থাকে, আচ্ছা আঙ্কেলকে আমি আমার মতো করে বুঝিয়ে বলবো, ঠিক আছে? তখন স্রোত বলতে থাকে, আচ্ছা ঠিক আছে দিদি ভাই, তুই কিন্তু বলবি, ঠিক আছে? তারপর দেখা যাবে সকাল সকাল রাই অফিস যাওয়ার সময় হঠাৎ করে সোহিনী ডাকে। তখন সোহিনীকে দেখে রাই চমকে যায় আর বলতে থাকে, আপনি? তখন সোহিনী বলে, হ্যাঁ রাই, তুমি হয়তোবা আমাকে আশা করনি, কিন্তু আমাকে তোমার কাছে ফিরে আসতে হলো। তখন রাই বলতে থাকে, কেন? আমার কাছে কেন ফিরে আসতে হলো? অনির্বাণ কি আপনাকে আমার কাছে পাঠিয়েছে নাকি? তখন সোহিনী বলে, না, অনির্বাণ পাঠায়নি, আমিই তোমার কাছে এসেছি। রাই, আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ, আমার প্রথম তোমাকে মানতে অনেক কষ্ট হতো। কিন্তু দেখো, তোমরা তো দুজন ভালো একটা জুটি হতে পারতে। ভালো একটা জুটি হবে। তাহলে কেন তুমি আলাদা আছো বলো? তুমি না প্লিজ একটিবারের জন্য অনির্বাণকে ক্ষমা করে দাও। তখন রায় বলে, দেখুন আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। তখন রায় চলে যেতে লাগলেই সোহিনী রায়কে ধরে আর বলতে থাকে, না রায় না, তুমি প্লিজ একটিবার আমার কথাটা শোনো। একটিবার তুমি আমার ছেলেটাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। তখন রায় বলতে থাকে, দেখুন আপনার প্রতি আমার কোনো রাগ নেই। তখন সোহিনী বলতে থাকে, আমি জানি, তবে অনির্বাণও তোমার উপর অনেক খারাপ করেছে, কিন্তু তাতে কিন্তু আমারও অবদান কিছু কম নয়। তাই প্লিজ আমি বলছি, তুমি অনিকে একটিবার ক্ষমা করে দাও। তুমি আমার কথায় হলেও অনির কাছে একটিবার ফিরে যাও। তখন রাই সোহিনীর কথা শুনে অবাক হয়ে সোহিনীর দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, দেখুন এই বিষয়ে না আমার আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছে নেই। তখন সোহিনী বলতে থাকে, দেখো আমাদের মধ্যে ঝামেলা যা ছিল সবকিছু পিছনে ফেলে প্লিজ একটিবার আমার কথাটা রাখো। তখন এই কথা শুনে রাই চুপ করে দাঁড়িয়ে থাকে।